এই যে এটা এটা তোমরা কি জানো কিনা আমি জানি না, এটা সে তালের নুটি বলে নাকি মা? এটা কি মা, তালের নুটি? মানে তাল বের করার পরে যে তালের যে খোসাটার মধ্যে যেগুলো লেগে থাকে আসলে, আমি তো ভীষণ ভালোবাসি এইসব খেতে। তো গপুকে ডেকেছি যে আয় আমার সঙ্গে খাবি। আজকে প্রথম বাড়িতে তাল এসেছে, তালের বড়া বানাবো, তাও একটা ছোট্ট একটুখানি হবে। তো যাই হোক, তো এটা খেতে ভীষণ ভালোবাসি আমি। তো গপুকে ডেকেছি আয় গপু খাবি। আমার তো মনে হয় না গপু খাবে, ভাবছিলাম একটু ঘুমোবো, তো ঘুম তো হলোই না। তো ভাবছি যে দুপুরবেলা তালের বড়া বানিয়ে নিই। এই গপু খাবি? খাবি না বলছি। টেস্ট কর। খাবে না? কে খাবে? আমি দিচ্ছি তো। খাবে না? জিভে দিয়ে দেখো। খাবে না, টেস্ট করে দেখ। খাবে না তো কি ভালো লাগছে, তালটা ভালো। এই তালগুলো ভালো হয় না, তালের মধ্যে একটু তিতো তিতো থাকে। এই তালটা মিষ্টি, ভালো। তোমরা কে কে খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমাদের আসলে আমাদের গ্রামের বাড়ি, আমাদের এখানে এখন যেখানে থেকে সেটা মফস্বল, সেটা একটা অ্যাকচুয়ালি গ্রাম নয়। গ্রাম থেকে আমরা ছোটোবেলা 3 বছর বয়সে চলে এসেছি নাকি মা? তাহলে 2 বছর বয়সে, 2 বছর যখন আমার বয়স তখন গ্রাম থেকে এসেছি। ওই কাছে 15-20 মিনিট মতো আমাদের এখান থেকে গ্রাম, কিন্তু গ্রামে যাওয়াই হয় না, একেবারেই যাওয়া হয় না। কিন্তু আমাদের গ্রামে তালের গাছ প্রচুর, নারকেলের গাছ প্রচুর। মা আমাকে বলতো ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতে কাকা জ্যাঠারা সবাই এই তাল দিয়ে মুড়ি খেত সকালবেলা, তাল আর গুড় দিয়ে। আর আমি নাকি সেটা খেতে ভীষণ ভালোবাসতাম। এখনও তাল খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমাকে। তালের যে কোনো জিনিস, তালের বড়া, তালের পিঠে, তালের রুটি, ও অমৃত, আমার কাছে অমৃত। তা তাল তো এই বছর পাচ্ছি না, জানি না পাবো কিনা। একটা পেয়েছি, তো আজকে তালের বড়া বানাই, তারপর আবার যদি পাই তো অন্যরকম অন্য কোনো একটা রেসিপি হবে। একটা রেসিপি দেখেছি তালের পিঠে, এবছর ফার্স্ট টাইম ট্রাই করবো এরকমভাবে তালের পিঠে বানানো, দেখা যাক কী হয়। আমি খাই।